কই? বের হয়েছে। কখন? সকালে, কিন্তু ও বলেছে তাড়াতাড়ি চলে আসবে। তোমার ছেলে সকালে বের হয়েছে, এখন কয়টা বাজে? রাগ করো কেন? চলে আসবে তো। তোমার এই আদরের জন্যই ও আজ এতটা বখাটে হয়েছে। সন্তান মানুষ করতে পারো না তুমি। তোমার ছেলে সারাদিন আড্ডা আর বাজে নেশা নিয়ে পড়ে থাকে। বাহ, কি সুন্দর কথা। বড় ছেলে মেয়ে ভালো দেখে ওরা তোমার ছেলে, আর ছোটটা খারাপ হয়েছে তাই ও আমার ছেলে। বাহ, খুব ভালো। কি ভালো বিচার তোমার। বিচার করা আমাকে শেখাতে এসো না। তোমার ছোট ছেলে আজকে গায়ে হলো, কিন্তু তার দেখা নেই। এদিকে মেয়ের বাড়িতে যে হলুদ পাঠাতে হবে সে খেয়াল আছে? তুমি যাও, আমি দেখছি ও কোথায়। তোমার ছেলেকে ঠিক থাকতে বলো, না হলে বিয়ের দিনও মার খেয়ে বিয়ে করতে যাবে। আরেম চলে যায়। জিন তার ছোট আদরের ছেলেকে ফোন করতে নিলে জিনের মেয়ে রোজ এসে বলে, মা, ভাইয়াকে আমি অনেক ফোন করেছি কিন্তু ও ধরছে না। সুগা কই? বড় ভাইয়া তো ওই দিকটা দেখছে, ডেকে নিয়ে আয়। আচ্ছা। রোজ সুগাকে ডেকে নিয়ে আসে। কি হয়েছে মা? যেদিকে পাচ্ছি না, কলও ধরছে না। আজকেও গেছে বাদরটা? আরে কেন বলনি আমাকে? আরে আমাকে বলে গেছে, আর বলেছে তাড়াতাড়ি আসবে। তুমি জানো না ওর তাড়াতাড়ি মানে কত তাড়াতাড়ি? হাতের কাছে পেলে না কানে মেচে দিতাম। তোরা বাপ্পুতে কি পেয়েছিস আমার ছেলেটাকে? সবাই খালি মারতে চায়। মার কাজ করলে মারবে না? ওকে দুটো দিন বাদ দিতে পারলো না? বড় ভাই হয়েছিস, বুঝাতে তো পারিস। বাবা, যত দোষ নন্দ ঘোষ, তাই না? আমি কিছু বলে তুমি বলো ওকে বকি কেন, আর এখন বলো শাসন করতে। বলি এত কথা না বলে খুঁজে আনো না জাঙ্কুককে। এই এলেন দেবর ভক্ত ভাবি। সুগা জাঙ্কুকে খুঁজে আনে, কিন্তু আরামের সামনে পড়তে দেয় না, কারণ সে ড্রিঙ্ক করে এসেছে। বাসার বাকিরা মিলে তাড়াতাড়ি জাঙ্কুকের গায়ে হলুদ শেষ করে আরাম দেখার আগে, নাহলে সত্যি আজকেও মারবে জাঙ্কুককে। যার গায়ে হলুদ শেষ হলে রোজ জিমিন মেয়ের বাড়িতে হলুদ নিয়ে যায়, আর জাঙ্কুক নিজের রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওর যে বিয়ে সেটা ওর খেয়ালই নেই। জিয়ন আরেম, বউ জিয়ন জিন। আরেমের 3 সন্তান, বড় ছেলে সুগা, তারপরে জাঙ্কুক, আর সবচেয়ে ছোট রোজ। আরেম ওর 3 সন্তানকেই গড়ে তুলেছিল, কিন্তু জাঙ্কুক মাঝপথে নষ্ট হয়ে যায়। জাঙ্কুক তখন ভার্সিটিতে ওঠে। জাঙ্কুক পড়াশোনায় খুব ভালো ছিল, কলেজের টপ বয়সে, কিন্তু বলে না সঙ্গদোষে লোহা ভাসে, ওরও ঠিক তাই হয়েছে। জাঙ্কুক ভার্সিটিতে আসার পর কিছু ছেলের সাথে বন্ধুত্ব হয়, তারপর ওরা একদিন ওকে সিগারেট টেস্ট করায়। জাঙ্কুক খেতে না চাইলেও জোর করে খাওয়ায়। ব্যাস, একবার খেয়ে আবার খেতে মন চায়, আর এরপরেই আসক্ত হয় সিগারেটে। তারপর আস্তে আস্তে ওদের সাথে মিশতে মিশতে পুরোপুরি নেশাতে ডুবে যায়। চিকেন থেকে আরেম শত চেষ্টা করেও আনতে পারেনি। ভালো ছেলেটা বখাটে হয়ে গেল, সারাদিন ড্রিঙ্ক সিগারেট নিয়েই থাকে। আরেম অনেকবার মেরেছেও, কিন্তু কাজ হয়নি। চুপচাপ মার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়েছে, তারপর আবার খেয়েছে। আরেম কত মারবে? ছেলে বড় হয়েছে, সবসময় গায়ে হাত তোলা যায় না, আর না ঘরে বন্ধ করে রাখবে। পরে ভাবে বিয়ে দিবে, হয়তো একজনের দায়িত্ব কাঁধে আসলে শুধরাতে পারে, আর তাই করে বন্ধুর মেয়েকে ঠিক করে বিয়ের জন্য। আমাদের নায়িকা কিম তিয়ান, বাবা জেহোক, মা ন্যান্সি, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। আইমের বন্ধু জেহোক, তে দেখতে খুব মিষ্টি, অনেকটা সরল মনেরও, পরিবারের সব কথাই মেনে চলেও। পরের দিন সুয়াকে সকাল সকাল জিন ঘুম থেকে তুলে, মা এত ভোরে কেন উঠালে? দরকার আছে তাই উঠিয়েছি। মা, এখন কি কাজ? জাঙ্কুকের ঘরে গিয়ে ঘুমা। কেন, ওকে আবার বেরিয়েছে নাকি? না, আজকে বিয়ে, ও যদি আজকে ওসব খায় তাই বলছি সকাল থেকে পাহারা দেওয়া ভালো, পরে দেখবো কালকের মতো চলে গেছে। আচ্ছা বুঝেছি, যাও গিয়ে ঘুমাও তুমি, ক্লান্ত লাগছে তোমাকে অনেক, রাতেও দেরি করে ঘুমিয়েছো। তোর ভাই শান্তি দিলে তো ঘুমাবো, আল্লাহ জানে, বিয়ে তো করাচ্ছি, পরে কি হয়। এই সুগা, মেয়েটার জীবনকে আমরা নষ্ট করছি রে। মা, তুমি এসব বলছো? তুমি আর মা হয়েও? মা হওয়ার আগে আমি একজন মেয়ে, জানি না কি হবে, আল্লাহ কি যে লিখে রেখেছে কপালে। মা, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই এসব নিয়ে চিন্তা করো না, প্রেশারটা বাড়বে তোমার, যাও ঘুমাও। জেন একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সুগা জাঙ্কুকের রুমে চলে যায়, আর দেখে ওর ভাই মরার মতো ঘুমাচ্ছে। সুগা জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকায়, আদরের ভাই ওর কলিজার টুকরো, আজকে বাজে হয়ে গেল। সুগা একটা জোরে শ্বাস ছেড়ে জাঙ্কুকের পাশে গিয়ে ঘুমায়। সুগা লাফ দিয়ে ওঠে, কারণ কে যেন দরজায় লাথি মারছে। সুগা উঠে দেখে জাঙ্কুক দরজায় লাথি দিচ্ছে। কিরে, কি হলো, এমন করছিস কেন? বাইরে থেকে কে দরজা লাগিয়েছে, দরজা খুলতে বলো। সুগা বুঝে যায় এটা ওর মার কাজ, তাই বলে, এখন বাইরে গিয়ে কি করবি? তার থেকে বসে ফোন দেখ, কিছুক্ষণ পর মেয়ে বাড়ি যেতে হবে। আমার বাইরে কাজ আছে, দরজা খুলতে বলো। এভাবে দরজা আটকে রাখার মানে কি? জোরে চিল্লিয়ে বলে কথাটা। আস্তে আস্তে বাবা, শান্ত হ। দেখ ভাইয়া আছি, আয় দুজনে মিলে গল্প করি। আজকে আর বাইরে যাস না, কলে যা, বিয়েটা হোক, তারপর সব খাস। আমার এক্ষুনি লাগবে। জাঙ্কুক ড্রাগন নেয়, যার ফলে তার এখন ড্রাগের নেশা উঠে গেছে। মাকে বলো দরজা খুলতে, না হলে লাঠিতে দরজা ভাঙবো আমি। মায়ের খাবি বাবার হাতে আজকেও, বেশি করিস না, চুপচাপ বস। তোমাদের কথায় বিয়ে করছি না, তাহলে আমাকে আমার মতো থাকতে দাও না। জাঙ্কুক, একটা মেয়ের
বসছে তোর কাঁধে, এবার বুঝ ভাই। আমি কি চেয়েছিলাম, তাহলে দিচ্ছ কেন? সুগা জাংকুককে কোন রকম বুঝে আটকে রেখেছে। ওরা সবাই বেরিয়ে পড়ে বিয়ের জন্য। জাংকুক এতক্ষণে 5 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে, এমনকি গাড়ির মধ্যেও খেয়েছে। জাংকুক তের বিয়ে হয়ে যায়, দেখে পরীর মতো লাগছে, কিন্তু জাংকুক একবারও তাকায়নি। ওর এখন অন্য কিছু লাগবে, আর মাথায় ওটাই ঘুরছে। বাসায় পৌঁছালে তে আর জাংকুক দাঁড়িয়ে আছে দরজার সামনে। জিন বরণ করে তে আর জাংকুককে, তারপর দেখে ভিতরে আনে। তোমাদের সব নিয়ম শেষ? কেন, কোথায় যাবে তুমি? সারাদিন আটকে রেখেছো, হয়নি? এখনো আটকে রাখবে নাকি? তোমাদের কথা মতো করেছি, সো এবার কেউ একটা কথাও বলবে না আমাকে। জাংকুক রুমে চলে যায়। তে চুপ করে আছে, মনে একটাই প্রশ্ন, ওর বরটা কি ওকে বিয়ে করতে চায়নি? জিমিন, তেকে রুমে নিয়ে যাও মা, আর চেঞ্জ করে নিয়ে আসো। সকাল থেকে মনে হয় মেয়েটা তেমন কিছু খায়নি। আচ্ছা মা। জিমিন তেকে নিয়ে রুমে যায়। তখনই জাংকুক ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জাংকুক তের দিকে একবার তাকায়, চোখটা একটু আটকে যায়, তাও মাথায় ওসব থাকায় ও রুম থেকে বেরিয়ে যায়। কি হলো, কি ভাবছো? তে মাথা নেড়ে কিছু না বলে। তে, আজ থেকে তুমি জাংকুকের বউ। যাই হোক, আমার দেবরটাকে ছেড়ো না। আপু, মেয়েদের বিয়ে একবারই হয়, আর উনি আমার স্বামী, আমি কেন ওনাকে ছেড়ে যাব? ও খুব ভালো তে, ওর মনটাও খুব ভালো। তে মুচকি হাসে। জিমিন তেকে চেঞ্জ করে নিচে নিয়ে আসে, তারপর সবাই মিলে অনেক গল্প করে। রাত 12টার দিকে সবাই খাবার খায়। তে একটু আর চোখে দরজার দিকে দেখে। রোজ ওইটা দেখে তের কানে কানে বলে, ভাবি যে বাধাটাকে খুঁজছো ওটা এখন না, আরো পরে আসবে, তাই খেয়ে নাও। তে একটু লজ্জা পায়। সবার খাওয়া হলে রোজ জিমিন তেকে রুমে নিয়ে যায়। তোমার উনি চলে আসবে, আর আসলে একটু খাবার বেড়ে দিও, কেমন? এতদিন আমার আর রোজের দায়িত্ব ছিল, আজ থেকে তোমার দায়িত্ব। তে একটু লাজুক হাসে। ভাবি, অল দ্য বেস্ট। জিমিন রোজের মাথায় মেরে বলে, এই পাকা বুড়ি চল। গুড নাইট তে। গুড নাইট। জিমিন রোজ চলে যায়। তে রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগে। আজ থেকে এটাই ওর নিজের রুম। তে দেখে রুমে অনেকগুলো ট্রফি, সার্টিফিকেট, আর দেয়ালে বড় একটা ওর জামাইয়ের ছবি। তে একটা গল্পের বই হাতে নেয়, তারপর বসে বসে পড়তে থাকে। হঠাৎই জাংকুক ঢুলতে ঢুলতে রুমে আসে। তে জাংকুককে দেখে বইটা তাড়াতাড়ি রেখে দেয় আর দাঁড়িয়ে পড়ে। জাংকুক নেশা ভরা চোখে তেকে দেখছে, আর আস্তে আস্তে ওর কাছে এগিয়ে আসছে। তে চুপ করে দাঁড়িয়ে আছে। জাংকুক তের সামনে এসে দাঁড়ায় আর বলে, বাহ, আমার বউটা তো দেখতে সেই। তে লজ্জা পায়, আবার পছন্দ আছে। অনেক রাত হয়েছে, চলেন খাবেন। কি খাবো? রাতের খাবার খাবেন না? চলেন। আমার তো এখন অন্য কিছু খেতে ইচ্ছে করছে। তে লজ্জা পায় খুব। জাংকুক তের মুখটা উঁচু করে উঠে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। তে একটু অবাক হয়, পরে চুপ করে থাকে। কিন্তু জাংকুকের মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে। তে এটা নিতে পারছে না, তাও চুপ করে থাকে। এদিকে জাংকুক তের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। তের মনে উথাল পাথাল শুরু হয়ে যায়। জাংকুক তো আর আগে থেকেই হট হয়ে আছে, যখন ও তেকে দেখেছে। জাংকুক আস্তে আস্তে তেকে আন্ডারস করে ফেলে। তে খুব লজ্জা পায়, ও পিছনে ঘুরে যায়। জাংকুক ওর পিঠে কিস করতে লাগে, তারপর আস্তে আস্তে তেকে নিয়ে বিছানায় শুয়ে দেয়, আর নিজেও আন্ডারস হয়ে যায়। জাংকুক তের মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে। তে লজ্জায় চোখ খুলতে পারছে না। জাংকুক নিজের ভার তের উপর ছেড়ে দেয়। কি করছে? চুপ থাকো, একটাও কথা বলবে না। কিন্তু আমার কেমন লাগছে? কেমন লাগছে জানি না। জাংকুক আজ ডেভিড হাসিতে নিজের কাজ শুরু করে। জাংকুক এবার তের মাঝে নিজেকে ইনসার্ট করে। তে জাংকুকের চুল খামচে ধরে আর মন করতে থাকে, প্লিজ আস্তে আস্তে প্লিজ। বেবি, কোনো আস্তে আস্তে হবে না, কষ্ট হয় আমার। নিজের স্বামীর জন্য এটুকু করতে পারবো না? তার কিছু করে না, চোখ হয়ে যায়। সকালে তে ঘুম থেকে উঠে দেখে ওর বরটা ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে খুব আরাম করে। তে একটা মুচকি হাসি দেয় আর তাকিয়ে থাকে। তে ঘড়ির দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে উঠে বসে আর বলে, হায় আল্লাহ, কত বেলা হয়ে গেল, কি ভাববে সবাই? তে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসে। এসে দেখে জিমিন রোজ খাবার রাখছে টেবিলে। সরি আপু, দেরি হয়ে গেল। কি করতে হবে বলো, আমি করছি। তোর পাগলি, এখন তো একটু দেরি হবে, আর তোমাকে কিছু করতে হবে না, বুঝলে? তুমি বসো, সব হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি খাবার আনি? কিছু করতে হবে না। জাংকুক কই? ঘুমাচ্ছে। ডেকে নিয়ে আসো, একটু পর সবাই খেতে বসবে। আচ্ছা। তে উপরে চলে যায় আর জাংকুককে ডেকে তোলে। নাস্তা করবে না? সবাই অপেক্ষা করছে, চলো। ফ্রেশ হয়ে আসছি, আমার জামা বের করো। আচ্ছা। জাংকুক ফ্রেশ হয়ে আসলে তে ওকে জামা কাপড় দেয়। আপনি রেডি হয়ে নিচে আসুন। আমি নিচে গেলাম। তে যেতে নিলে জাংকুক তের হাত ধরে ওর কাছে টেনে নিয়ে আসে। কি হয়েছে? একটা জিনিস দিনি। কি? এটা বলে জাংকুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে একটু কেঁপে ওঠে, তারপর নিজেও সাড়া দিতে লাগে। অনেকক্ষণ পর তে নিচে আসে। তখন রোজ তের পাশে এসে বলে, ভাবি, তোর লিপস্টিক এলোমেলো হয়ে গেছে। তে রোজের কথায়
চমকে যায় আর তড়িঘড়ি করে ঠিক করতে লাগে। রুমে কি রোম্যান্স? চিমনি সে রোজের কান টেনে ধরে। এই পাকনা বুড়ি, বেশি পাকনা হয়ে গেছো তাই না? ও মা, ওরা করলে দোষ নেই, আমি বললে দোষ? পেরে গেছো তুমি অনেক। মা বাবাকে ডেকে আনো যাও। ওকে মাই ডিয়ার ভাবি। আরিমা আজ খুব খুশি, কারণ আজকে অনেকদিন পর জাঙ্কুক ওদের সাথে নাস্তা করছে। সবার নাস্তা শেষে জাঙ্কুক বের হতে নিলে আরিম বলে ওঠে, কই যাও তুমি? কাজ আছে। কি কাজ? বললাম তো কাজ আছে। জোরে বলাই তে একটু কেঁপে ওঠে। আর বাসা সবার এটা অভ্যাস হয়ে গেছে। জাঙ্কুক চলে যায়। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, কি আমার কাজও না যে লেগে গেল উনি। জিন তের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে যায়। দুপুরে সবাই খেতে বসেছে। কিতে বসো না কেন? আপু উনি তো আসেনি এখনো। ও চলে আসবে, তুমি খেয়ে নাও। ওনাকে রেখে খেয়ে নেবো? মা খেয়ে নে, ও দুপুরে আসে না বাসায়। অপেক্ষা করে লাভ নেই। তের মন খারাপ হয়ে যায়। সবাই খেয়ে নেয়। বিকালে জিমিন রোজতে ছাদে বসে গল্প করছে। ছাদটা তো অনেক সুন্দর, ফুলগুলো ওরা 3 ভাই বোনই লাগিয়েছে। এই তে ভাবি, তোমাদের বাসরাতের কাহিনী বলো না একটু। এই পাকা মেয়ে, তোমার ভাইয়াকে তো বলতে হচ্ছে তোমার বিয়ের কথা। এখানে বিয়ে কেন আসলো? পেরে গেছো, বিয়েটা দিতে হবে এবার দেখছি। খালি মুখেই বলছো, দিচ্ছ তো না। এই রোজ বিয়ে করে এত শখ? বিয়ে করার কান্নার শখ থাকে বলো? জিমিন আত্তে রোজের কথায় হেসে ওঠে। এভাবে অনেকগুলো দিন কেটে যায়, কিন্তু তের জাঙ্কুকের ব্যাপার মাথায় ঢুকছে না। আপু একটা কথা বলবে? বলো। উনি সবসময় বাসার বাইরে থেকে কেন? কি করে উনি? আর ওনার গা থেকে কেমন একটা বাজে গন্ধ আসে রাতে। আমি অনেকদিন ধরে ভাবছি বলবো, বলা হয়নি। জিমিন চুপ থাকে। বলো না আপু। আমি বলছি তোকে মা। জিমিনতে পিছনে তাকায়। মা? ও জাঙ্কুকের বউ। জিমিন ওর জানা দরকার, আর ও একদিন ঠিকই বুঝবে। তে অবাক চোখে তাকিয়ে আছে। জিন থেকে একে একে সবটা বলে। আমার ছেলেটাকে পারবি আগের মতো করতে মা? চেষ্টা করবো মা। আমার দেবরটাকে ছেড়ে যাস না তে। উনি আমার স্বামী, যেমনই হোক মেয়েদের বিয়ে একবারই হয়, আর আমারটা হয়ে গেছে। জিন তেকে জড়িয়ে ধরে। তে বসে আছে। রাতে জাঙ্কুক বাসায় আসে ঢুলতে ঢুলতে। তারপর রুমে আসে। এসেছেন? আসেন, খাবেন। আমি খেয়ে এসেছি। খাবার খেয়েছেন? যেটা খেয়েছি ওটাতে পেট ভরা। এসব ছেড়ে দেন না প্লিজ, আমাদের ভবিষ্যতের কথা ভেবে। জাঙ্কুক একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বেডে শুয়ে পড়ে, তারপর ঘুমিয়ে পড়ে। তে জাঙ্কুকের জুতা খুলে দিয়ে ঠিক করে শুয়ে দেয়। তারপর কপালে একটা কিস করে ওর পাশেই ঘুমিয়ে পড়ে। অনেকদিন কেটে যায়। তে জাঙ্কুকের মধ্যে ঝামেলা হতে থাকে। মূল কথা, সবসময় জাঙ্কুক রাগারাগি করে তের উপর। তে ওকে এসব খাওয়া থেকে আটকায় দেখে। কই যান আপনি? কাজ আছে। আপনি আবার এসব খেতে যাচ্ছেন তাই না? তে মেজাজ গরম করবা না। আচ্ছা, ওসব ছাড়া কি চলা যায় না? বাঁচা যায় না? আমার কথা ভেবে প্লিজ ছেড়ে দেন। সামনে থেকে সরো, আমাকে যেতে দাও। আমি সরবো না। আজকে আপনি ওসব খাবেন না। জাঙ্কুক রেগে যায়। ওর এখন চাই। তাই ওর দিকে কষে একটা থাপ্পড় মারে। তে অবাক হয়ে যায়। যতটুকু তোর কাজ ততটুকু কর, আমার ব্যাপারে নাক গলাতে আসবি না, সবসময় থেকে। তে ছলছল চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক চলে যায়। তে কান্না করছে। এই প্রথম কেউ ওর গায়ে হাত তুললো। রাতে জাঙ্কুক বাসায় আসে। তে জাঙ্কুকের জন্য রুমে খাবার নিয়ে আসে। জাঙ্কুক চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। খেয়ে নেন। খাবো না। তে জাঙ্কুকের মুখের কাছে খাবার ধরে। জাঙ্কুক আর কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। জাঙ্কুক মাতাল, তা ওর সবটা স্মরণে আছে। শুয়ে পড়ুন। জাঙ্কুক চুপচাপ শুয়ে পড়ে। আরিম আজ খুব রেগে আছে, কারণ ও বুঝে গেছে জাঙ্কুক এমনি ভালো হবে না। আজকে এক্ষুনি তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে। মানে এসব কি বলছো? ঠিকই বলছি, তোমার মতো বেয়াদব ছেলে আমি চাই না। হাতের কাছে টাকা পাচ্ছ, তাই যা খুশি করছো। নিজে কামাই করে খাও, তখন বুঝবে। এসব কি বলছো তুমি? আরিম জিনকে হাত দেখিয়ে থামিয়ে দেয়। আজকেও কথা বলবে না, ওর মতো ছেলে আমি চাই না। ঠিক আছে, চাও না যখন, আমি থাকবো না। জাঙ্কুক চলে যেতে নিলে তে বলে, আমি যাবো আপনার সাথে। কি বলছিস কি মা? গেলে এই অপদার্থটা যাক। উনি আমার স্বামী বাবা, উনি যেখানে আমিও সেখানে। জাঙ্কুক হাতে বেরিয়ে আসে। হাতে টাকা নেই। আসার শুধু কিছু কাপড় এনেছে ওরা। এখন কোথায় থাকবো আমরা? আমার সাথে এসেছো কেন? হ্যাঁ, আমি ঠিক একটা ম্যানেজ করতাম, তুমি এসে ঝামেলা করলে। কথা শুনে তের মন খারাপ হয়ে যায়। যেমন একটা বাসা ভাড়া নেয়। 2 দিন কাটে, কিন্তু জাঙ্কুকের পরিবর্তন নেই। জাঙ্কুকের পকেটে যে কয় টাকা ছিল সবগুলো শেষ এখন। বাসায় কিছুই নেই। তো আমি কি করবো? আজ থেকে বলেছিল আমার সাথে। এই নেশাটা সব আপনার কাছে? হ্যাঁ, এটাই আমার সব, এটাতেই সুখ পাই। এটা চাকরি করে? চাকরি? আমি করব চাকরি? জীবনেও না। তাহলে চলবে কি করে? আমি কি জানি। এই তোমার গলার চেনটা দাও তো। কেন? আমার কাছে একটা টাকাও নেই, আমার লাগবে, দাও। এটা নিয়ে না প্লিজ। পরে তোমাকে আমি আরো ভালো চেন কিনে দিব, দাও। না, আমি দিতে বলেছি।
বলেই জাঙ্কুকের গলা থেকে চেনটা টেনে নিয়ে যায়। তে সেখানে বসে কান্না শুরু করে দেয়। জাঙ্কুক বাসার বাইরে চলে যায়। তে কান্না করতে লাগে। রাতে জাঙ্কুক বাসায় এসে ঝাঁপিয়ে পড়ে তের উপর। তে ঘুম থেকে ওঠে। শরীরটা ওর খুব ব্যথা। ও একবার জাঙ্কুকের দিকে তাকায়, আর তখনই চোখে পানি চলে আসে। ও চোখের পানি মুছে আস্তে আস্তে উঠে নিচে পড়ে থাকা শাড়িটা বেঁচে নেয় কোনো মতে। তারপর ওয়াশরুমে চলে যায়। বেশ অনেকক্ষণ পর ও বের হয়। তে রুম থেকে বের হয়ে রান্নাঘরে যায়। সামনে চাল আর ডাল পড়ে আছে। তে ওগুলোই রান্না বসিয়ে দেয়। না, উনি কোনো কাজ করবে না, আমাকেই কিছু একটা করতে হবে। তারপর তে খাবারগুলো টেবিলে রাখে। জাঙ্কুক রুম থেকে বের হয়ে আসে। খেতে আসুন। জাঙ্কুক কিছু না বলে ডাল ভাত খেয়ে বেরিয়ে যায়। তেও বাসা থেকে বের হয়ে যায় আর নিজের বাসায় যায়। মা, মা কই ছিলি তোরা? হ্যাঁ, তোর বাবা কত খুঁজেছে। বলছি আম্মু, আরিম ভাই বলেছে আমাদের সব। শোনা, তুই জাঙ্কুক বাবাকে নিয়ে এখানে চলে আয়। আরিম ভাই রাত ঠান্ডা হলে চলে যাস ওখানে। না আম্মু, বাবা যেটা করেছে ঠিক করেছে। ও জেদি, একটু বাইরের দুনিয়াটা বুঝো। তাই বলে এবার বাইরে বাইরে থাকবি তোরা? ওসব বাদ দাও আম্মু, আমার সার্টিফিকেটগুলো দাও তো। কি করবি? চাকরি খুঁজবো। তুই কেন করবি? টাকা লাগবে আমাদের। তে তার মাকে সবটা বুঝিয়ে বলে। তারপর বাসায় চলে আসে। জাঙ্কুক বের হওয়ার পর তেও চাকরি খুঁজতে বের হয় আর পেয়েও যায়। তে বাসায় এসে হাত ভর্তি বাজার। ও বাসার সামনে এসে দেখে তালা দেওয়া নেই। ও বুঝে জাঙ্কুক এসেছে। জাঙ্কুককে বসে থাকতে দেখে তে বাজারগুলো রান্না করে রাখে। কই ছিলে তুমি? আর এতগুলো বাজার কই পেলে? জব খুঁজতে গেছিলাম, পেয়েও গেছি। আর 1 মাসেরটা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তাই বাজার করে এনেছি। আমাকে বলে গিয়েছিলে আপনি তো জব করবেন না, আর এমনিতে বসে থাকলে পেট চলবে কি করে? দুজনের মধ্যে একজনকে তো করতেই হতো। জাঙ্কুক কিছু না বলে রুমে চলে যায়। তে রুমে এসে কিছু টাকা সরিয়ে রাখে বাসা ভাড়ার জন্য। তে সকালে উঠে রান্না করে অফিসে চলে যায়। এমন করে কয়েকদিন কেটে যায়। কিন্তু তের কেমন একটা লাগে ওর বসের ব্যবহারের জন্য। ওর সাথে কেমন চিপকে থাকে, নানা বাহানায় শুধু ছুতে যায়। আজও তে কাজ করছিল, আর তখন ওর বসকে কাজ শেখানোর ওসিলায় ওর হাত ধরে। তে চুপ করে সহ্য করে নেয়, কিন্তু সবসময় বাসায় এসে কাঁদে। জাঙ্কুক দিন দিন আরো খারাপ হচ্ছে। এখন পুরো দিন নেশায় ডুবে থাকে। তে মন খারাপ করে রান্না করছে আর চোখের পানি ফেলছে। তখনই জাঙ্কুক আসে। তে দরজা খুলে দেয় আর জাঙ্কুক তের উপর ঢলে পড়ে। আপনি ঠিক আছেন? তে জাঙ্কুককে রুমে নিয়ে যায় আর শুয়ে দেয়। তারপর প্লেটে করে খাবার নিয়ে আসে। উঠুন, খাবেন। তারপর জাঙ্কুককে খাবার খাইয়ে দিতে লাগে। তে নিজে সব কাজ শেষ করে রুমে এসে শুতেই জামের গা থেকে গন্ধ আসতে থাকে। তে উঠে জাঙ্কুককে ফ্রেশ করায়। বিরক্ত করছো কেন? গা থেকে বাজে গন্ধ আসছে, বসে থাকেন, গাটা মুছিয়ে দিচ্ছি। তে নিজের কাজ করতে থাকে আর জাঙ্কুক তের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে থাকে। আর তেকে নিজের কাছে টেনে নিয়ে তে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। তে আবেশে চোখ বন্ধ করে নেয়। কিস করতে করতে তেকে বিছানায় শুয়ে দেয় জাঙ্কুক, আর তার উপরে নিজের সমস্ত ভার ছেড়ে দেয়। তে অফিসে কাজ করছে। তখনই ওর বস আসে। কাজ কেমন চলছে তে? ভালো বস। কোনো কিছু না বুঝলে আমাকে বলবে, কেমন? আমি বুঝিয়ে দেবো সুন্দর করে। কথাটা তের কানের কাছে এসে বলে আর তের হাত ধরে। তাই লক্ষ্য করে তের গলায় লাল লাল দাগ হয়ে আছে। তাই তের গলায় হাত দিতে গেলে তে তাড়াতাড়ি সরে যায়। কি করছেন স্যার আপনি? আমার কেবিন আসো তো। কাই কেবিনে চলে যায়। তে কিছুক্ষণ ভাবে যাবে কি যাবে না, কিন্তু কাই বলেছে যখন যেতে তো হবে। তে কেবিনে আসতেই কাই ওকে দেয়ালের সাথে আটকে ধরে আর পাগলের মতো বলতে থাকে, তে তে তোমার গলায় ওগুলো কিসের দাগ? বলো বলো, ওগুলো কিসের দাগ? স্যার কি করছেন, প্লিজ সরেন। তে আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। স্যার সরেন বলছি, স্যার। জান বলো না, একবার আই লাভ ইউ বলো। তোমাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি তে, একবার জাস্ট আই লাভ ইউ বলো। তে এবার না পেরে কাইকে জোর করে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে, পাগল হয়ে গেছে নাকি আপনি? আমার স্বামী আছে, আমি বিবাহিত। কি? হ্যাঁ, আর জানতে চেয়েছিলেন না? গলায় কি এগুলো? আমার স্বামীর ভালোবাসার চিহ্ন, তাই ভালো হবে আমার থেকে দূরে থাকুন। কাইবার তে বাহু খামচে ধরে। না, এটা হতে পারে না, তুমি শুধু আমার। আচ্ছা ঠিক আছে, মেনে নিয়েছি, তুমি তোমার সংসার নিয়ে থাকো, সমস্যা নেই আমার, কিন্তু অফিসে আমাকে সময় দিও। স্যার সরেন বলছি। আমি তো বললাম স্বামী নিয়ে থাকো, তুমি বিবাহিত, এটা আমার সমস্যা নেই, তুমি শুধু আমার সাথে কিছুটা সময় কাটাবে। আপনি পাগল হয়ে গেছেন, সরেন বলছি। জান আমি তোমাকে তোমার স্বামীর থেকে বেশি আদর দেব, চলো না তে। বলেই কাই তের গলায় মুখ ডুবিয়ে দেয়। তে কাইকে সরাতে পারছে না। অনেক চেষ্টার পর তে কাইকে জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর একটা থাপ্পড় মারে। মেয়েদের সম্মান করতে না পারিস, অন্তত অসম্মান করবি না। তোদের মতো লোকের জন্যই আজ মেয়েরা সেফ না। কাজটা তুমি ঠিক করলে না তে, থাপ্পড় মারটা ঠিক হয়নি তোমার, তোকে জুতা মারা উচিত। বলেই তে তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে যায় আর দৌড়ে ব্যাগ নিয়ে কাঁদতে কাঁদতে অফিস থেকে বের হয়ে যায়। তে বাসায় এসে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে নিচে বসে পড়ে, কাঁদছে আর গলা হাত পা ঘুষছে। এমন
করে 1 ঘন্টা হয়ে যায়। তে চুপ করে পানির নিচে বসে আছে, ওর কোনো দিকে কোনো খেয়াল নেই। অনেকক্ষণ পর জাঙ্কুক বাসায় আসে মাতাল হয়ে। জাঙ্কুক দেখে বাসার দরজা খোলা। জাঙ্কুক রুমে এসে তেকে ডাকতে থাকে, তে তে। জাঙ্কুক দেখে ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে আর দরজাটা খোলা। জাঙ্কুক ওয়াশরুমে ঢুকে তের অবস্থা দেখে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি তের কাছে যায় আর গালে হাত দিয়ে ডাকতে থাকে, এই কি হয়েছে তোমার? তে 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 চোখ খুলো। তে জাঙ্কুকের দিকে তাকায় আর ওকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। জাঙ্কুকের এবার নেশা বলতে সব উপে যায়। ও ভয় পাচ্ছে, কিসের ভয় ও জানে না। তে কি হয়েছে বলো আমাকে। তে কিছু বলছে না, ফুপে কান্না করে যাচ্ছে। এই বলো না কি হয়েছে, কেউ কিছু বলেছে তো বলো একবার, কি হয়েছে তোমার? তে অনেকক্ষণ কাঁদে। হঠাৎ মনের মধ্যে একটা চাপা কষ্ট জেগে ওঠে। ও জাঙ্কুকের কাছ থেকে সরে যায় আর রুমে চলে আসে। জাঙ্কুক ওর পেছন পেছন বারবার জিজ্ঞেস করছে কে কি করেছে, কি হয়েছে। কি জানতে চাইছেন যে আপনার বউ তার অফিসার বসের হাতে ধর্ষণ হওয়া থেকে বেঁচে ফিরেছে? কি কি? আরে আপনাকে বলে কি লাভ, আপনি তো আপনার নেশা নিয়ে থাকেন, ওগুলো তো আপনার সব, তাই না? আমাকে আপনার বাবা মা জোর করে গলায় ঝুলিয়ে দিয়েছে, তাই বাধ্য হয়ে রাখছেন। জাঙ্কুক পাথরের মতো দাঁড়িয়ে আছে। তে কান্না করতে করতেই বসে পড়ে। যেন তাড়াতাড়ি তের কাছে যায় আর ওকে জড়িয়ে ধরে বলে, ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। আমার বউয়ের গায়ে হাত দেওয়া, ওকে জানে মেরে ফেলবো। তারপর জাঙ্কুক তে ড্রেস চেঞ্জ করে দেয়, তারপর কোলে তুলে বেডে শুয়ে দেয়। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তেকে আস্তে করে শুয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসে আর তের অফিসে যায়। জাঙ্কুক রেগে মেগে কায়ের কেবিনের সামনে এসে দরজায় জোরে লাথি মারে। কাই ভয় পেয়ে যায়। সামনে তাকিয়ে জাঙ্কুককে চিনতে পায় না। এই কে আপনি, কি চাই? সিকিউরিটি সিকিউরিটি, আমার কেবিনে ঢুকলো কি করে? বের করো ওকে। সিকিউরিটি জাঙ্কুককে ধরতে গেলে জাঙ্কুক দুটাকে ইচ্ছে মতো মারে। তারপর কাইকে দিয়ে এলোপাথারি মারতে শুরু করে। কাই জাঙ্কুককে ধাক্কা মেরে দৌড়ে কেবিন থেকে বের হয়। জাঙ্কুকও পিছন পিছন যায় আর ওকে লাথিতে ফেলে দিয়ে এলোপাথারি মারতে শুরু করে। অফিসের কর্মচারীরা ভয় চুপ করে দেখছে। আমার বউয়ের গায়ে হাত দিস তুই? এই জাঙ্কুকের বউয়ের গায়ে তোর হাত আমি রাখবো না বলেই জাঙ্কুক কায়ের হাতটা জোরে বাড়ি দেয়। না পেরে সবাই ধরাধরি করে জাঙ্কুককে থামায়। জাঙ্কুক শেষমেশ কাইকে একটা লাথি মেরে ওখান থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক দেখে জড়িয়ে ধরে বসে আছে। ছাড়েন আমাকে। না। ধরে রেখেছেন কেন? ছাড়েন বলছি। না, ছাড়লে চলে যাবে। যে ছেলে তার সংসার বোঝে না, তার দায়িত্ব বোঝে না, বউকে মারে, নেশা করে, বাজে জিনিস খায়, সেই ছেলের সাথে আমি আর থাকতে পারবো না। না না, তুমি কোথাও যাবে না, কোথাও যাবে না বলে আরো শক্ত করে তেকে জড়িয়ে ধরে। আমি যাব। আজকে অফিসের বস দেখা করতে চাইছে, কাকে রাস্তায় মাস করবে না তার কি গ্যারান্টি আছে? লোকে বলে আমি কি নেশা করে বউ, এটা আমি আর শুনতে পারবো না। এখন আমি শুনছি এসব ভবিষ্যতে আমার সন্তানরাও শুনবে, তাদের বাপ নেশাখোর। এসব শোনা থেকে ভালো আমি চলে যাব। আমাকে ছেড়ে থাকতে পারবে তুমি? খুব পারবো, গিয়ে নতুন করে বিয়ে করবো আবার, আর এবার ছেলে দেখে শুনে করবো। কি তুই আমাকে রেখে বিয়ে করবি? হ্যাঁ, একটা নেশাখোরের সাথে থাকার চেয়ে চলে যাওয়া ভালো। আমি তোমায় ভালোবাসি তে, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি থাকতে পারবো না, প্লিজ প্লিজ যেও না। কেন পারবে না? আপনার সিগারেট মদ গাঁজা তো আছে, ওগুলো নিয়ে থাকবে, আমাকে লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো নিয়ে সব সমস্যা তো আমি ছেড়ে দেবো, সবকিছু ছেড়ে দেবো আজ থেকে, তাও আমাকে ছেড়ে যেও না। মুখের কথা বলে লাভ নেই, আমি জানি আপনি আবার খাবেন। না, আমি থাকবোই না। দেখি সরেন তো, আমি বাসায় যাব। না না, মুখের কথা বলছি না, সত্যি বলছি, আমি শুধরে যাব, প্রমিস। আমাকে ছেড়ে যেও না, প্লিজ ছেড়ে যেও না। তে জাঙ্কুকের হাতটা নিজের মাথায় রেখে বলে, খাও আমার কসম। তোমার কসম আর খাবো না। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। তে শুয়ে পড়ে। জাঙ্কুককে পিছন থেকে জড়িয়ে ও শুয়ে পড়ে। তে একটু মুচকি হাসে আর মনে মনে বলে, আমি আপনাকে কখনো ছেড়ে যেতাম না। এতদিন ভেবেছি আপনি হয়তো আমাকে ভালোবাসেন না, কিন্তু আজকে বুঝেছি আপনি আমাকে ভালোবাসেন, তাই তো ছেড়ে যাওয়ার ভয় দেখিয়েছি। অন্যদিকে কাই হসপিটালে অ্যাডমিটেড। খুঁজে বের করেছিস ও কে ছিল? ছাড়বো না। এই কায়ের হাত তুলেছে, ও আমার হাত ভেঙেছে, ওকে আমি শেষ করে দেব। বস, ওর নাম জাঙ্কুক, জিওন আরামের ছোট ছেলে। জিওন আরামের ছেলে? জি বস। কায়ের ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, কারণ ও জানে ও যদি এখন জাঙ্কুকে কিছু করে তাহলে আরিম সুগা ওকে গুম করে ফেলবে নিমিষে, কেউ জানতেও পারবে না। দরকার নেই, ওই জাঙ্কুকের কিছু করার দরকার নেই। এক হাত ভেঙেছে, ডক্টর দেখালে ঠিক হয়ে যাবে, কিন্তু প্রাণ হারাতে চায় না। আমি আর সেটাই বলছি বস, কোনো দরকার নেই জিওন আরামের সাথে পাঙ্গা নেওয়ার। আর যদি জিওন সাহেব জানে আপনি ওনার বৌমাকে ধর্ষণ করতে চেয়েছিলেন, তাহলে আরো বিপদ। তে জাঙ্কুককে নিয়ে আরিমের সামনে দাঁড়িয়ে আছে। মা, তুই এসেছিস? খুশি হয়েছি। এই অপদার্থটাকে কেন এনেছিস? বাবা, আপনার অপদার্থটা বলেছে সে ভালো হয়ে যাবে, আর সব খাবে না। সত্যি বলছিস বাবা? সত্যি বলছে, কি করে বিশ্বাস করবো? আমি বললাম তো আমি আর খাবো না, তাও কেউ কেন বিশ্বাস করছো না? আগে থেকে আজ পর্যন্ত এখনো খাইনি, পরে তো খেতে পারে। বাবা, রাতে জাঙ্কুকের
অস্থির লাগছে, ওর পাগল পাগল লাগছে নিজেকে। এটা হওয়া স্বাভাবিক, কারণ সবাই জাঙ্কুকের রুমে। জাঙ্কুক ছটফট করছে, জিন জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে আর শান্ত করতে চাইছে। আমার মাথা ছিঁড়ে যাচ্ছে মা, আমার কেমন লাগছে মা, মা আমি আর পারছি না। চুল টেনে ধরে চিল্লাচ্ছে, বাবা এটা কি কোনো উপায় নেই? ও ভালো হবে না? আমি বুঝতে পারছি না রে মা। বাবা ডাক্তার আঙ্কেল চলে এসেছে। ডাক্তার জাঙ্কুককে দেখে, তারপর একটা ঘুমের ইনজেকশন দেয়। জাঙ্কুক কিছুক্ষণ পর শান্ত হয়ে যায়। আরিম ভাই, ওকে একটা ভালো ডাক্তার দেখান যেখানে এসবের চিকিৎসা হয়। ওখানে গেলে ও সুস্থ হয়ে যাবে আশা করছি। তাই করতে হবে। পরদিনই আরিম জাঙ্কুককে নিয়ে রিহাবে যায়। ওখানকার ডাক্তারের আন্ডারে ও চিকিৎসা হতে থাকে আর ধীরে ধীরে জাঙ্কুক সুস্থ হতে থাকে। এভাবেই 5 মাস কেটে যায়। বাসার সবাই আজকে ভীষণ খুশি, কারণ তে মা হতে চলেছে। জিমিন আজ 5 মাসের প্রেগনেন্ট আর তে 1 মাসের। কিছুদিনের মাথায় রোজার বোগামের বিয়ে। এভাবেই আস্তে আস্তে দিন কাটতে থাকে। তের একটা মেয়ে বেবি হয় আর জিমিনের ছেলে বেবি। এই তে, তে কই তুমি? তাড়াতাড়ি আসো, দেখি কাঁদছে। আরে কি হয়েছে কি? নিচে নিয়ে আসো ওকে। জাঙ্কুক তেকিকে নিয়ে নিচে আসে। এই মেয়ে, তোমাকে কতবার বলেছি উপরে আসতে? আমার মেয়েটা ক্ষুধায় কাঁদছে। জাঙ্কুক, আমি একটু আগে ওকে খাইয়ে দিয়ে এসেছি, এখন আর ক্ষুধা লাগেনি। আমার থেকে বেশি জানো তুমি? হ্যাঁ বলছি ক্ষুধা লেগেছে। আমি ওর মা। তো আমি ওর বাপ, চলো বলছি। মা আপনার ছেলে কিছু বলেন তো। বাবা, বাচ্চারা এমনি কাঁদে মাঝে মাঝে, খিদার জন্য না। তোমার বৌমার কি খাওয়াতে কষ্ট হচ্ছে বলতে বলো, আমি বাহির থেকে ওর খাবার নিয়ে আসবো আর বাহিরেটাই খাওয়াবো। আই বেটি আই, এদিকে আই। বলেই তেকিকে কোলে নেয়। তোর বাপ বলছে তোর ক্ষুধা লেগেছে, দেখি কতটুকু ক্ষুধা লেগেছে তোর, চল। দেখলে মা, ও আমার মেয়ের সাথে কেমন ব্যবহার করছে। আচ্ছা যা উপরে যা, রাখতে হবে না। জিমিন ভাইয়ের মতো হতে পারো না? তুমি সুগা ভাইয়ের মতো হতে পারো না? ওর মতো আমি সারাদিন ঘুমাতে পারবো না। এই একটা কথা তো জাঙ্কুক ঠিকই বলেছে। সুগা জিমিনের কানে কানে বলে, আমি সারাদিন ঘুমালে এক ছেলের বাপ হতে পারতাম না। আসো না রুমে আসো, বুঝাচ্ছি আমি ঘুমাই নাকি কি করি। হ্যাঁ মজা করছিলাম। মজা আমি রুমে গিয়ে বুঝাবো। তে জাঙ্কুকে দেখে রাগে চোখে তাকিয়ে আছে আর জাঙ্কুক চুপ। কারণ তেকে খাওয়াতে নিলে ও খাচ্ছিল না। এই তোমার মেয়ে না ক্ষুধা লেগেছে, এখন খাচ্ছে না কেন? হ্যাঁ হয়তো আমার মেয়ের মুড চেঞ্জ হয়ে গেছে। তুমি যখন ওর ক্ষুধা লেগেছে তখন আসো নাই, তাই রাগ করেছে আমার মেয়ে। দাও ওকে। আর একবার যদি তুমি তোমার মেয়ে চিলিয়েছো না, তাহলে দেখবে বাপের বাড়ি চলে যাবে একেবারে। তখন থেকে বাপ মেয়ে একসাথে। পারো তো বাপের বাড়ি যাওয়ার হুমকি দিতে খালি। তে নিচে চলে আসে। কিরে এত তাড়াতাড়ি নিচে চলে এলি যে? ও খাইনি মা, ওর ক্ষুধা লাগেনি। তোমার ছেলেটাকে কি যে বলি। তুই ভাই একই রকম, বাচ্চার কান্না একটু কানে আসলেই রেগে যায়। বাহ, আজ আমার বউ নিজে থেকে আদর চাইছে। কি হয়েছে বলো তো? কি হবে? কিছু না। তোমার এই লজ্জা মাখা মুখটা দেখতে সেই লাগে, আমার লজ্জা রাঙাবো। বলে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। আস্তে আস্তে জাঙ্কুক তেকে নিয়ে আলাদা একটা জগতে হারিয়ে যায়।